শুভ সকাল বন্ধুরা, চলুন সিম্পল হাউস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আর তোমরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছো, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করে যেও। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। এখন বাজে সকাল 6টা। আর তোমরা তো জানো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিই। তো প্রতিদিনের মতো আজও আমি ঘর বারান্দা ঝাঁট দিতে শুরু করেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার না বারান্দাটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো 3 দিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে। আর তার চেয়ে কি জানো তো, আজকে না একটু বেশি বৃষ্টি হচ্ছে। আর তোমরা তো জানো আমি রাতে খাওয়া দাওয়ার পরে বাসন মেজে রাখি। আর কালকে না আমাদের দেশের বাড়ি থেকে শ্বশুরমশাই এসেছিল। আমার জায়েরা চলে গেছে সকালবেলা, আর সন্ধেবেলা না আমার শ্বশুরমশাই এসেছিল। একটা হাঁসও নিয়ে এসেছিল দেশের বাড়ির থেকে। তো কাল রাতে না সেটাই রান্না হয়েছিল। আর আমার শ্বশুরমশাই কি জানো তো, দরকারের জন্য আসে, রাতটুকু থেকে সকালবেলা চলে যায়। আজও কিন্তু ভোরবেলা উঠে চলে গেছে। আর কাল রাতে না অনেক বাসন পড়েছিল। আর তোমাদের দাদাভাই বলছিল যে রাতে বাসন মাজতে হবে না, আমি হয়তো সকালবেলা কাজে না যেতেও পারি। কিন্তু দেখছি খাওয়া দাওয়ার পরে না বৃষ্টিটা একটু থেমে গেছিল, তাই বাসনগুলো মেজে নিয়েছিলাম। দেখেছো কতগুলো বাসন, পুরো আমার গামলিটা না ভর্তি হয়ে গেছে। তো সকালবেলা ঝাঁট দিয়ে বাসনগুলো একটু সাজিয়ে রাখছি। আর ঝাঁট দেওয়ার আগে না ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর কাল রাতে যে হাঁসটা রান্না করেছিলাম না, তার একটু তরকারি রয়েছে, সকালে সেটা দিয়েই খেয়ে নেব। আর এখন না একটাই তরকারি করব, সেটা দুপুরের জন্য। আর এত বৃষ্টি হচ্ছে দেখে তোমাদের দাদাভাই বলছে আমি কাজে যেতেও পারি না যেতেও পারি, তুমি রান্নাটা তাড়াতাড়ি করে নাও। তাই আমি এদিকে রান্না করছি। আর এদিকে দেখো এত বৃষ্টি হচ্ছিল না, আমাদের এখানে তো বালি মাটি, তার জন্য পেঁপে গাছগুলো না পড়ে গেছিলো। তাই তোমাদের দাদাভাইকে সকালবেলা উঠে বললাম তুমি একটু বেঁধে দাও না। কত বড় বড় পেঁপে হয়েছিল গাছটাতে জানো। কিন্তু তোমাদের দাদাভাই একা একা না বাঁধতেই পারছে না, নারকেল গাছে টেনে বেঁধেছিল, তো তার উল্টো দিকেই পড়ে গেছে। আর জানো তো, ভোরের বেলা যখন আমার শ্বশুরমশাই বাড়ি থেকে চলে গেছে, তারপর থেকে না ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল বন্যা হয়ে যাবে। আর এত বৃষ্টি দেখে না আমি ঘর বারান্দা ঝাঁট দিয়ে রান্নাঘরে চলে গেছি। উঠোনটা কিন্তু আজকে আর ঝাঁট দিইনি। আর তোমাদের দাদা ভাইয়ের দেখো ওদিকে পেঁপে গাছটা বাঁধা হয়ে গেছে। আর বাসনগুলো গুছিয়ে না আমি সবজিগুলোও কেটে নিয়েছিলাম। কুমড়ো কেটেছি আর আলু। আর এই যে মাছটা দেখছো না, এটা না শ্বশুরমশাই কাল নিয়ে এসেছিল, তো এটা দিয়েই তরকারিটা রান্না করব। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো আমি সকালবেলা করে একটা ঝোল তরকারি আর একটা ভাজা করি, কিন্তু আজকে কিন্তু একটাই করছি। এখন বাজে সকাল 8টা। আর তোমাদের দাদাভাই না গাছ বাঁধতে বাঁধতে ভিজে গেছিলো। তোমাদের দাদাভাই স্নান করে এসেছে, আর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর আমার মেয়েকে না শুধু জল খাওয়ানো হয়েছে। আমার খাওয়া হয়ে গেলে তারপর ওকে মুখ ধুয়ে খাইয়ে দেবো। কেন বলো তো? তোমরা তো নিশ্চয়ই জানো আমার মেয়েকে খাওয়াতে গেলে 1 ঘন্টা লেগে যাবে, তার জন্য আমি আগে খেয়ে নিচ্ছি। এখন বাজে সকাল 9:30। আর আমাদের সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই জানো তো আজকে না কাজে যায়নি, ও ঘরে বসে টিভি দেখছে। আর এখন বৃষ্টিও থেমে গেছে, অল্প অল্প রোদ্দুর উঠেছে দেখে আমি না উঠোনটাকে ঝাঁট দিতে চলে এসেছি। আর আমার ছেলে না রোদ্দুর দেখে স্কুলে চলে গেছে।
আর দেখো আমাদের উঠানে কত জল হয়েছে। অন্যদিন তো 3-4 বার উঠোন ঝাঁট দেওয়া হয়ে যায়, কিন্তু আজ না এত বৃষ্টি হচ্ছিল, উঠোনে বেরোনো তো দূরেই থাক, তার জন্য বৃষ্টি থেমে গেছে দেখে উঠোনটাকে একটু ঝাঁট দিয়ে নিয়েছি। আর এই যে পাতাগুলো, এগুলো তুলে না ওই সাইডে বাগান আছে, ওখানেই ফেলে দিয়ে আসছি। উঠোনটা ঝাঁট দিয়ে সকালবেলা যে বাসনগুলো পড়েছিল সেগুলো না ধুতে চলে এসেছি। আর আমরা কিন্তু সংসারে 4 জন, আমি, ছেলে, তোমাদের দাদাভাই আর আমার মেয়ে, কিন্তু আমাদের না অনেক করে বাসন পড়ে। বাসন মাজতে মাজতে জামা কাপড় না হালকা হালকা ভিজে গেছিলো। আর আজ তো বৃহস্পতিবার, তাই ভাবছি ঘরটাকে মুছে নিয়ে তারপর স্নান করে পুজো দিতে চলে যাব, তাই ঘরটাকে আগে মুছে নিচ্ছি। আর এই ঘরটা মুছে নিয়ে না ও ঘরটাও মুছতে হবে। আর আমার না ঘর মোছার চেয়ে মাটির ঘরে গোবর মাটি দিয়ে নেতা দিতে না ভীষণ ভালো লাগে। কেন বলো তো? ঘর মুছলে তো কোনো ডিজাইন হয় না, কিন্তু মাটির ঘরে নেতা দিয়ে গোবর দিলে না সুন্দর ডিজাইন হয়। আর এতক্ষণ কিন্তু আকাশটা পরিষ্কারই ছিল, এখন দেখো আবার কিন্তু মেঘলা হয়ে এসেছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আমি তো আমার মতো কাজ করছি, আর কখন যেন আমার গায়ে মশা বসে রক্ত খাচ্ছিল। তোমাদের দাদাভাই দেখতে পেয়ে না খুব জোরে একটা চড় মেরেছে, এখনও জ্বালা করছে। আর জানো তো আমাদের বাড়িতে না আমি আর আমার মেয়ে, আমাদের গায়ে ভীষণ মশা বসে, জানি না কেন। অনেকেই বলে রক্তে নাকি কিসের পরিমাণ বেশি থাকলে গায়ে মশা বসে, হয়তো আমাদের গায়েও রয়েছে, তার জন্যই মশা খেয়ে নেয়। আর এদিকে আমি স্নান করে পুজো দিতে চলে এসেছি। আর আজকে না ঘরে বসেই ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছিলাম বৃষ্টির জলে। তোমাদের বলছিলাম না আকাশটা মেঘলা হয়ে আছে, তো আমার ঘর মুছতে মুছতে বৃষ্টি চলে এসেছিল, তাই স্নান করে নিয়ে ঘরে বসেই বাসনগুলো মেজে পুজো দিতে চলে এসেছি। আর তোমরা তো জানো বৃষ্টির জন্য আমার গাছে যদিও ফুল ফোটে, তা বৃষ্টির জন্যই ঝরে পড়ে যায়, তাই না ঘরের সামনে দিয়ে তুলসীর পাতা তুলে নিয়েছি। আর আজ বৃহস্পতিবার, তার জন্য সব ঘট বাসন ধুয়ে সিঁদুরও লাগিয়ে নিয়েছি। আর বৃষ্টির জন্য দেখো আমার গায়ে না জল লেগে গেছে। আর কাল রাতে যা বৃষ্টি হয়েছে না, আমাদের এখানে পাঁচিলের গায়ে জল উঠে গেছে। মনে হয় এরকম বৃষ্টি আর 2 দিন হলে পুরো বন্যা হয়ে যাবে। আর জানো তো এখনও এত বৃষ্টি হচ্ছে বাইরে, আমি পুজো দিয়ে এই ঘরে আসতে গিয়ে না পুরো ভিজে গেছিলাম। যে নাইটিটা পরে আছি এটা তো পুরো ভিজেই গেছিলো, তাই নাইটিটা পাল্টে নিয়ে আয়রন করে নিয়ে আবারও পরেছি। আর এখন আমি টিভি দেখতে বসে গেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আমার পাশে বসে টিভি দেখছে, আর আমার মেয়ে বসে বসে খেলা করছে। আর তোমাদের দাদাভাইয়ের তো সকালবেলা স্নান হয়ে গেছে, আর আমার মেয়ের কিন্তু এখনও স্নান হয়নি, তাই ও আমার কোলে এসে বলছে স্নান করতে যাবে। অন্যদিন তো আমার সব কাজ হয়ে গেলে বসে বসে কাঁথাটা সেলাই করি, কিন্তু আজ তোমাদের দাদাভাই ঘরে আছে না, খাটের উপর আমাকে কাঁথা সেলাই করতেই দেবে না, তাই আর কাঁথাটা সেলাই করছি না, বসে বসেই টিভি দেখছি। এখন কিন্তু 11:30 বেজে গেছে, মেয়েরও স্নান করার সময় হয়ে গেছে। আমি আমার মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসি। তোমরা ততক্ষণ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আজকের ভিডিওটি এই পর্যন্ত।